এরপর দেখো রাহিনী আর ঋতিকাকে রেডি করে দিয়েছি। তো আজকে সানডে, মন্দিরে ক্লাস হবে না, তাই আমরা যাচ্ছি দিদির বাড়ি। আর এখানে ভগবানের জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। তো দিদিরা আমাদেরকে ফোন করে বলেছিল যে রোববার দিনকার ওদের বাড়িতেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এখানে যাচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যেতে যেতে আর একটা দুর্ঘটনাও ঘটে যায়। পরে প্রভুজি আমাদেরকে আনতে যায়। আর এখানে দেখো প্রভুজি আবার এসে পরোটা ভাজতে শুরু করে দিয়েছে, তার মানে কি দিদিকে হেল্প করছে। আর প্রভুজি অনেক কাজই পারে, যেমন আমাদের প্রভুজি অনেক কাজ করে, সেরকম প্রভুজিও A to Z সংসারের সমস্ত কাজ করে। কারণ দিদি যখন বৃন্দাবনে ছিল তখন কিন্তু প্রভুজি সমস্ত সংসার আর বাচ্চাদের দায়িত্ব সব কিছু একা হাতে সামলাতো। আর এখানে দেখো স্যালাড করে রেখেছে। তারপরে দিদি কিছু পরোটা বাকি ছিল, সেগুলো আবার দিদি ঘি দিয়ে ভেজে নিল। আর পরোটাগুলো খেতে অসাধারণ হয়েছিল, দিদির হাতে রান্নাও খুব ভালো। আর এখানে দেখো দিদির পুজো হয়ে গেছে। আর আমার মেয়ে আর জয়িতা এসে ওদের একটা টিম তৈরি করে নিচ্ছে। সারাদিন গল্প হাসি ঠাট্টা চলবে, একদম রাত্রিরে বাড়ি আসা অবধি ওদের চলেছে হাসি। এবার এখানে দেখো ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছে, এর সাথে জিলিপি আর আলুর পরোটা, আলুর দম দেওয়া হয়েছে। এখানে স্যালাড রয়েছে, বাচ্চা পাটি আগে বসে নিয়েছে। তো এখানে ওর মাসি একটু সসও দিয়ে দিচ্ছে। তারপরে সবাই একসাথে খেয়ে নিলে তারপরে আমরা বসবো, কারণ ওরা খেতে খেতে বদমাশি করে, আমরা খেতে পারি না। আর এখানে আবার দেখো ওর মেসও ক্যাডবেরিও দিয়ে দিচ্ছে, মানে কোনো কিছু বাকি নেই। মানে যাবে বলেছে, ওর মাসি খালি জিজ্ঞাসা করেই যাচ্ছে আর আর কী খাবি কী খাবি, আর বলেই যা। আর আমার মেয়ে একটা একটা করে বলছে আর শুনেই যাচ্ছে দিদি। আর এখানে দেখো আমাকেও গিফট দিয়ে দিয়েছে। আমার আসলে খুব ঠান্ডা লেগে গেছিলো, তো তার জন্য এটা জল গরম করার গিজার দিদি আমাকে গিফট করলো। তো এখানে দেখো এবার আলু, সয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানি রান্না হবে আজকে। তো আমি এখানে রান্না করছি, দিদি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। তারপরে এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে 2 কিলো মতো প্রায় চাল আছে, কারণ একটু বেশি করে করা হচ্ছে। বাচ্চারা সবাই ভালোবাসে, বিরিয়ানি থাকলে পরের দিন খেতে সবাই খুব ভালোবাসে। এবার এখানে আলুগুলো 80% সেদ্ধ করে নিয়েছি, তারপরে তুলে নিচ্ছি। আর চালটাকেও ঠিক 80% সেদ্ধ করে নেব। আর তারপরে দেখো বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে কেওড়া জল, ঘি সব কিছু দিয়ে দমে বসিয়ে দিচ্ছি। এরপরে প্রভুজি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তার কারণ হচ্ছে একটু অসুবিধা হচ্ছিলো আমাদেরকে এতটা বিরিয়ানি কাটাতে, তো ওই জন্য প্রভুজি হেল্প করলো। তারপরে দেখো সবাইকে এক এক করে খেতে দিয়ে দিচ্ছে। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, নিজের প্রশংসা নিজেই করছি, কারণ বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে। আর এখানে দিদি আর জামাইবাবুর কথা কি বলবো, ওদের বাড়িতে যাওয়া থেকে শুরু থেকে শেষ অবধি এত আপ্যায়ন করেছে, এত আপ্যায়ন করেছে। তোমরা সকলে আশীর্বাদ করো আমাদের সম্পর্ক যেমন এরকমই থাকে, যেমনটা আছে সারা জীবন। এরপরে আমরা বাড়ি চলে যাব, তো তার জন্য রেডি হচ্ছি। এখানে প্রভুজি রায়নীকে কি একটা বলছিল, ফোনে দেখাচ্ছিল ওর পড়াশোনার ব্যাপারে। তো এরপরে আমি ব্যাগ তো সব গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি আমার দিদির ছেলেকে বলছি যে যাওয়ার জন্য, চলে যাচ্ছি। ও টাটা করলো, ভীষণই ভালো ছেলে, খুব ভালো। তারপরে বাড়ি চলে এসেছি। দেখো বন্ধুরা কী কী পেয়েছে আমার মেয়েরা, তোমাদেরকে দেখিয়ে দিল। এইটা ওর মাসি দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে বলে। সকলে ভালো থেকো, রাধে রাধে।